হাকিকতে যারা আল্লাহ ওয়ালা লুকিয়ে থাকে, আমরা তো হলাম জাহেল, আমরা তো মূর্খ, এই জন্য সবার কাছে প্রকাশ পাই। কিন্তু যারা আল্লাহ ওয়ালা তারা লুকিয়ে থাকে। তো আলেমী দিন চলে যাচ্ছে, বড় বড় আলেমী দিনরা চলে যাচ্ছে। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম একজন ইহুদি যাজক ছিলেন, একজন ইহুদি পাদ্রী ছিলেন। শুধু গরিবরাই আমার নবীর কাছে এসে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন না, বড় বড় মুহাক্কিক আলেমরা, অন্যান্য কিতাবের অন্যান্য ধর্মের আলেমরা আমার নবীকে দেখে ফিদা হয়ে যেতেন। সুবহানাল্লাহ বলেন না? তাওরাত, জাবুর, ইনজিল পর্যন্ত ওনার জানা ছিল। নবীজি যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় আসবে, তখন নবীজির সাথে বহস করার জন্য, মোনাজারা, ডিবেট করার জন্য, ঝগড়া করার জন্য আসতেছে, কিতাব নিয়ে, শাগরিদ নিয়ে বিভিন্ন নবীজির কাছে আসতেছে। হাদিসটা পড়তেছি, পড়ার সময় শুরুতে আমার মুচকি হাসি আসছে, এই জন্য যে যাইতেছে সরদারে আম্বিয়ার সাথে বহস করতে। তার দিমাগ কতটা খারাপ যে সরদারে আম্বিয়ার সাথে বহস করতে যাচ্ছে। আমার নবীর সাথে থাকে কে? যার সাথে আল্লাহ থাকে, তেনাকে হারানো কখনো সম্ভব না। তিনি যাচ্ছিলেন, পরে আবার চিন্তা করলাম হয়তো আল্লাহ হেদায়েত দিতে পারেন। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা তিনি তখন বলতেছেন আমার ঈমান আনার ওয়াকিয়াটা, তেনার ঈমান নূর হওয়ার জন্য যখন ঈমান এনেছেন, কালমা পড়তে বাধ্য হয়েছেন, ওই ওয়াকিয়াটা, ওই হাদিসটা বর্ণনা করছেন। তখন তিনি বলছেন যে আমি আমার শাগরিদ ভক্তদেরকে নিয়ে, আমার স্টুডেন্টদেরকে নিয়ে আমার হুজুরের সাথে লড়াই করার জন্য, মোনাজার জন্য যাচ্ছি। নবীজি অনেক কষ্ট করে মক্কা থেকে মদিনায় থাকা হুয়া ক্লান্ত, সিদ্দিক আকবরকে নিয়ে উটে করে আস্তে আস্তে আসতেছেন। বলে অনেক সুন্দর একটা উটের মধ্যে বসা, কিন্তু নবীজির মাথাটা এভাবে নিচু হয়ে আছে। আমি তাকিয়ে আছি, ইনি কি সেই মুহাম্মদ যেনার কথা এত প্রসিদ্ধ পাচ্ছি? এনার দেখে তো যেভাবে শুনেছি ভাবছি তো মনে হয় বাদশার মতো আসবে। এখন তো দেখতেছি হা নিচি নজরে উঁচি খবরে, ও দিখা কে পবন, ও সুনা কে সুখান, মোরা লে গয়া তন মন ধন। মনে হয় যেন দেখেই মনটা ফিদা হয়ে গিয়েছে। আব্দুল্লাহ ইবনে সালাম বলতেছে আমি দেখে অনেকটা ফিদা হয়ে গেছি। যে ক্যা আন্দাজ হ্যায়, ক্যা স্টাইল হ্যায়, ক্যা পার্সোনালিটি হ্যায়, কি ব্যক্তিত্ব, কি চাওয়া, কি উদারতা। তিনি বলতেছেন আস্তে আস্তে অনেকে একজন একজনকে ধাক্কাধাক্কি করছেন, তলা আল বাদরু আলাইনা হচ্ছে, নবীকে দেখার জন্য সবাই পাগল হয়ে আছে মদিনার বাসিন্দারা। নবীজিকে দেখছে, তখন আব্দুল্লাহ ইবনে সালামও দেখছে। বলতেছে নবীজি শুধু আস্তে করে যখন ধাক্কাধাক্কি হচ্ছে, তখন তিনি আস্তে করে বলতেছেন যে এ বাবা, একজন আরেকজনকে কষ্ট দিও না, তুমি তো ওর রিলেটিভ মনে হয়, তোমার কেউ আত্মীয় হতে পারে, ধাক্কা দিও না, কষ্ট দিও না, তুমি সম্মান করো, তাজিম করো। বলতেছে নবীজি এটা বলতেছে, আব্দুল্লাহ ইবনে সালাম শুনতেছেন। শুনতে শুনতে দেখে যে একজন শাগরিদ ওনাকে ধাক্কা দিয়ে বলে হুজুর বলেন না, বলেন না। আপনি ওনার সাথে ধাক্কা দিয়ে বলতেছেন, উনি ওনার সাথে ডিবেট করেন, ঝগড়া করেন না। ধাক্কা দিয়ে উনি ওনার দিকে তাকালো, বলে উনি কি শিখাচ্ছে আর এগুলো কি শিখাইছি। হঠাৎ করে ওনার দিলে দুনিয়া আবাদ হয়ে গেল। নবীজির কাছে গেলেন, নবীজি বলতেছেন কেমন আছেন, কি চান? নিচি নজরে উঁচি খবরে, ও দিখা কে পবন, ও সুনা কে সুখান, মোরা লে গয়া তন মন ধন। তখন বলতেছে ইয়া রাসূলুল্লাহ, কলমা পড়তে চাই, মুসলমান করে দেন। সুবহানাল্লাহ।